নিউজ বাংলায় আপনাদের সকলকে জানাই সাগর আমন্ত্রণ। এবং আজকের আমাদের সঙ্গে বিশিষ্ট একজন ব্যক্তি আছেন, তিনি হাড়োয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন। আজ থেকে ৮০ বছর আগে কি ঘটনা হয়েছে তার মধ্যে, এবং সৈয়দ আব্বাস আলী ওরফে পীর গুরাচাঁদ সাহেবের অজেশ্বরী বাড়ির যে মেন এটা নিয়ে সেগুলো কথা বলবো। তো প্রথমেই জিজ্ঞাসা করবো, আপনি ভালো আছেন? হ্যাঁ, একটুখানি জ্ঞানে দেখেছি সেই আমাদের এখানে মেলা হতো, কিন্তু এই পার্টিবেট এখন তবলিগ ওরা এসে বলে ভেঙে দাও, এই সেরে হেন তেন এই করে আমার সঙ্গে আদায় খুব ঝগড়া হয়। ঝগড়া হয়ে আর তোরা ভেঙে দিয়ে যা, আমার রং কেন? আজ কত বছর আগে কেউ বলতে পারে না সে ঐতিহ্য তোরা ভেঙে দে, আমাদের বলতেছি না সেরে কেন তা না হোক সেরে, ওটা নামাজ পড়ার কথা নামাজ পড়ে যা। হ্যাঁ, এই এই করে ঝক্কি ঝগড়া করে সব গেবে। এই তো অবস্থা দুনিয়ায়, কেন বলবো? এখন যত দিন যাচ্ছে তত মত বিভিন্ন হয়ে যাচ্ছে বাবা। হকিকাত মারকাত তরিকাত হরিয়াত, এরা শরিয়াতে পাগল, আর কোনো খবর রাখে না। চার তরিকার মানুষ আছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সব তরিকাতের মধ্যেই ঝামেলা সৃষ্টি এবং বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে এখন বিভিন্ন ঝামেলা দেখা যাচ্ছে, তাকে মত নিয়ে মত হয়েছে, এইসব বিভিন্ন রকম হচ্ছে। ওই জায়গাটা 5 ফুট এইবার পাড়ার ছেলে কথা দিয়ে দাও, হ্যাঁ পরে 13 মামলা। আমি আমার একটা কথা শোনা আছে, আল্লাহ যারা সারা জমি বিরুদ্ধে যায়, আর কোনখানে 14 বছর জমি ছিলাম কথাটা মানে দিলাম। আল্লাহ ছাড়া সব যারা সারা জমি বিরুদ্ধে যা, কোনখানে 14 বছর যা তুমি আমার না। এই বিসমিল্লাহ বলে এক হাঁড়ি ভাতে সারাদিন রাত মেলায় চলে, এগুলো চোখে দেখে বড় কথা ফকির উঠে আঁকা তার ইমান জমান ছিল, পিছিয়ে ফেলতাম রাস্তায়। তারা এসে যে যেখানে সে আর ওঠে, সে আর কেউ পেল না। ছেলে মারছি ছেলে মা নাকি বললো বাবা ও যেখান থেকে না রেখে শুনলে না, না শুনে শুনলাম শুধু। এইবারে জাদুঘর এখনো দেখেই যাবে, উনি নামাজ পড়তে যে পাহাড় এরকম ওনার মাথাতে, তখন সাবারা বলতে যে হুজুর পাহাড় কেটে যাওয়া আঙুল ছিল, পাহাড় থেকে বাঘ হয়ে খাচ্ছে বাঘ ডেকে আঙুল উঁচু করে, এইরকম কত কোনো সাপ হয়ে গিয়ে তখন সেটা তোমার পিতৃরা স্বীকার করলো যে ধর্ম তুমি করো, সদাই কর্মটা আমি করবো বলে ও তখন তা কি করবে না, আমি হুকুম যে বোকা থাকবে তাহলে আমি খেলতে, যে গাড়ি আসতে আজকে ভুল হয়ে যাবে আমি এই ডিউটিটা এই করে। এমন সময় ওখানে গাড়ি বিভিন্ন জায়গা থেকে আসে, জঙ্গলের মধ্যে থেকে গাড়ি এসেছে 3টি 2টো আসছে ডাকাতের গাড়ি আর করছে রাস্তায়। তখন গাড়ি ড্রাইভার পিছু দিবে না, এগিয়ে যাচ্ছে যাবে, দুটোবার কোনো কায়দা নেই, চিন্তা করতে নিল। সে তখন বলছে যে তোমরা কন্ট্যাক্ট করছেন 10টার মধ্যে দাঁড়াবো, আর যারা বাসের মধ্যে বাবার তোরা কথা বলছে তোরা চুপচাপ মানে দাঁড়া। এই আমি চিন্তা করতে পারবে একটা মোটর সাইকেল এত দূরে ছুটে এত দূরে হাঁক মেরে গাড়ি চলে গেছে, পার করে চলে গেছে। ও রাস্তা ঘুরে গিয়ে গাড়ি রেখে পাশে গাড়ি সেটা শুনতে দেখতে থাকুন। এত পর্যন্ত সমাপ্তি টানছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। ধন্যবাদ।